এই 31 দফা হলো জনগণকে বোকা বানানোর কিছু কাগজপত্র। এটা বিএনপির একটি দলীয় কার্যালয়। আপনারা 31 দফা দিয়েছেন জনগণের সামনে, সেখানে আপনারা বলেছেন যে ইসি পুনর্গঠন করতে হবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গঠন করতে হবে। আপনাদের প্রথম থেকে শুরু করে যদি আমরা 7 নম্বর সংস্কার কর্মসূচিতে যাই, সেখানে আপনারা ইসি আইনের পরিবর্তনের কথা বলেছেন, কিন্তু যখন ইসি পুনর্গঠন করার পূর্বে একটি সাজানো গুছানো সার্চ কমিটির মাধ্যমে আপনারা আপনাদের লোকগুলো বসিয়ে দিয়েছেন, তখন আপনারা আপনাদের সংস্কার কার্যক্রমের 31 দফা বলে গিয়েছেন। এই 31 দফা হলো জনগণকে বোকা বানানোর কিছু কাগজপত্র। এই 31 দফা হলো বাংলাদেশের মানুষকে আবার বোকা বানানোর আমাদের পিছনে এটা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এখন এক্সিস্ট করে না। এটা বিএনপির একটি দলীয় কার্যালয়, এটা বিএনপির একটি মুখপাত্র হিসেবে আবির্ভূত হয়েছে। আমরা জনগণের পক্ষে ইন্টারিমকে গভর্নমেন্টকে বলবো, জনগণ আপনাদেরকে ক্ষমতা দিয়েছে, জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছেন, রক্তের ম্যান্ডেট নিয়ে এসেছেন। রক্তের ম্যান্ডেটে বসে আপনারা বিএনপির পক্ষে কাজ করতে পারেন না। বিএনপির কাছে নগর ভবন ছেড়ে দিতে পারেন না। বিএনপির কাছে দলীয় কার্যালয় হিসাবে ইলেকশন কমিশন ছেড়ে দিতে পারেন না। জনগণের সাথে সরাসরি কাজদারি। এই জন্য আমরা বলি, পক্ষপাতমূলক যে ইস্যু রয়েছে তা পুনর্গঠন করতে হবে। সংস্কার যে প্রস্তাবনা রয়েছে সেগুলোকে মান্য করে আইন পরিবর্তন করতে হবে, এবং ইসি যদি পুনর্গঠনের পরে ইসির প্রথম টেস্ট হিসাবে সক্ষমতার পরিচয় হিসাবে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্থানীয় ইলেকশনের আয়োজন করার জন্য ইন্টারিম গভর্নমেন্ট স্থানীয় ইলেকশনের মধ্য দিয়ে বাংলাদেশের বর্তমানে যে সমস্যাগুলো রয়েছে, বিভিন্ন জায়গায় মানুষ হাহাকার করে ঘুরে বেড়াচ্ছে, এনআইডি সার্টিফিকেট পাচ্ছে না, বিভিন্ন জায়গায় স্থানীয় সার্ভিস গুলো পাচ্ছে না, বিভিন্ন জায়গায় মানুষ তাদের দালাল চক্রের মাধ্যমে যে অফিসগুলো বিএনপি এখন দখল দিয়ে তাদের দলীয় কার্যালয় হিসাবে সরকারি অফিসগুলো দখল দিয়ে বিভিন্ন মানুষের যে সেবাগুলো রয়েছে তারা দলীয় টেন্ডারে এখন তারা বিক্রি করছে। আমরা সরকারকে বলবো, জনগণের ট্যাক্সের টাকা আপনারা জনগণের অফিস আপনাদের হাতে তুলে নেন, বিএনপি থেকে দখল মুক্ত করুন, ইসিকে দখল মুক্ত করুন। যদি আপনারা না করতে পারেন তাহলে উপদেষ্টা প্যানেলে যারা বিএনপির রয়েছে তাদেরকে আপনারা দ্রুত গতিতে বের করে দিন। তারা বিভিন্ন রাজনৈতিক দলের ওইখানে বসে বসে এসি রুমে গণঅভ্যুত্থানের রক্তের উপরে বসে তাদের বিরুদ্ধে তারা এখন ষড়যন্ত্র করছে। কেউ করছে বিচারালয়ে, কেউ করছে